মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। মোটরসাইকেলে আমি উঠতে পারবো না। কেন, কি হয়েছে? না, এত উঁচু সিটে আমি উঠতে পারবো না, আমার ভয় করে। হ্যাঁ, ভয় করে? দাঁড়াও, হলো। কোথায় গেছিলে? কোথায় তুমি? কোথায় গেছিলাম মানে? আমি না গেলে কীর্তনিয়ার দল আসতো নাকি? আমি তো নিয়ে এলাম ওদের। তুমি নিয়ে এলে মানে? কিভাবে? নমস্কার। আপনারা কি সুন্দর হরিনাম করছেন। এই হরিনাম যাদের কানে যাবে তাদেরই পাপ ক্ষয় হবে, পুণ্য হবে। আপনারা তো অনেক পুণ্য করেছেন। আমার একটা অনুরোধ রাখবেন? কি? এই হরিনাম শুনিয়ে কিছু শয়তানের কানে ধর্মের কথা পৌঁছতে চাই। আপনি আমার অনুরোধটা রাখবেন? চলুন না আমার সাথে, এটা আপনাদের। জয় শ্রী গোবিন্দ, জয় শ্রী গোবিন্দ। চলো চলো সবাই চলো। সিরিয়াসলি জনকি বিশ্বাস, ওয়ান অফ আ কাইন্ড, জানো তো সেটা? না মানে আমি সিরিয়াসলি ভাবছি এরকম একটা বুদ্ধি কারোর মাথায় আসতে পারে, এটা আমার স্ট্রাইকও করেনি, জানো তো? মানে সায়েন্টিস্টরা যদি জানতে পারে যে তোমার মতন একজন অ্যান্টিক পিস এই পৃথিবীতে আছে, সারা জীবন কাটিয়ে দিতে পারে এটা নিয়ে রিসার্চ করতে করতে, তোমার ব্রেন নিয়ে অ্যানালাইজ করতে করতে। नाती बाबू, नो चिंता, मैं हूं ना। আপনি যখনই বিপদে পড়বেন আমাকে স্মরণ করবেন। এই জোনাকি বিশ্বাস আপনাকে সব বিপদ থেকে উদ্ধার করে দেবে। সেই বিপদ থেকে উদ্ধার করে আরো বড় বিপদে ফেলবে এই জোনাকি বিশ্বাস, তাই তো? দেখেছেন তো নাতি বাবু, আপনি না খুব ভীতু, জানেন তো? আমি ভীতু? হ্যাঁ, সে তুমি আমাকে বলতেই পারো, কিন্তু কি জানো তো, ভীতু মানুষজন না আগে থেকে সবটা অ্যান্টিসিপেট করতে পারে। মানে আমি এখন স্পষ্ট দেখতে পাচ্ছি আগামী দিনে কি কি দুর্ঘটনা, কি কি ঝড়ঝাপটা আসতে পারে, বুঝেছো? মানে এই যে তুমি কীর্তনের দল ডেকে আনলে, একটা গন্ডগোল পাকালে, সেটার প্রতিক্রিয়া এক্স্যাক্টলি কি হতে পারে, আউটকাম, সেটা আমি ভালো করেই বুঝতে পারছি। দেখেছেন তো, এই আপনার মতো মানুষজনের জন্যই না কেউ কারোর ভালো করার আগে 10 বার ভাবে। এই যে আপনি পার্টিতে গেলেন, তারপর আবার জ্যোতিকা দির কাছেও যাবেন, এটা কার জন্য হলো? কার বুদ্ধিতে হলো? হ্যাঁ, ওকে, আচ্ছা, তো জোনাকি বিশ্বাস সেটা কার ভালোর জন্য করলো? এই যে আমাকে পার্টিতে নিয়ে গেল, কার ভালোর জন্য? তুমি ধ্রুবকে রাজি করাবে এই পার্টিতে যাওয়ার জন্য, তুমি ওকে নিয়ে যাবে। তুমি যদি এই দায়িত্বটা পালন করতে না পারো, তাহলে কোনোদিন বড় মুখ করে এসে বলবে না যে নাতিবাবুর জন্য আমি সব করতে পারি।
জাস্টিস অজয় মিটারকে খুশি করার জন্য তুমি আমাকে পার্টিতে নিয়ে গেছিলে, ওনাকে একটু শান্ত রাখার জন্য, তাই না? না, আপনার বন্ধুর পার্টি নাতি বাবু, বাড়িতে এসে নেমন্তন্ন করে গেছে। আর আপনার বাবা তো খুব চেয়েছিল এই বন্ধুগুলো থাকুক। মনে ভাবনা তবু ঘিরে রয়েছে সদাই। এত চাওয়া নিয়ে কোথায় যায়? এই যে জাস্টিস মিটারের এত এত চাওয়া, চাহিদার আর শেষ নেই, কিন্তু কি বলতো, পাওয়ার মতন হলো না। এইটুকু তো তুমি খুশি করতে পারবে ওনাকে? মনে হয় না। এরপর জাস্টিস মিটার কি কি কাণ্ড ঘটাতে পারেন এবার দেখো। নাতি বাবু, পরের কথা এখনই এত ভাবলে এই মুহূর্তটাই তো হাতছাড়া হয়ে যাবে বলুন। আর তার থেকেও বড় কথা, আপনি যখন বললেন আপনি এখানে আসবেন, আপনার মা কতটা খুশি হয়েছিল বলুন তো। মায়ের মুখটা কি নাতি বাবু, কোথায় গেলেন? এই জোনাকি বিশ্বাস, ওমা, এটা কি? বাইক বলে না মানে এটা কোথা থেকে আনলেন? এটা তো ছিল না আসার সময়। এই যে তুমি নিজের মনে মনে এত জ্ঞান দিচ্ছিলে, টাইমের সেন্স নেই, তুমি কি ভেবেছিলে ধ্রুব মিত্রের টাইমের সেন্স নেই? শোনো জোনাকি বিশ্বাস, ধ্রুব মিত্রের কাছে সব সমস্যার সমাধান আছে, বুঝলে? আমি প্রথমে বুঝে গেছিলাম জ্যোতিরা কোণে পৌঁছাতে আমাদের লেট হতে পারে, তাই স্যামিকে বলে রেখেছিলাম সময় মতন বাইকটা এখানে পাঠিয়ে দিতে, বুঝেছো? বাবা নাতি বাবু, আপনি এমনিতে খেচকোপার হলে কি হবে? বুদ্ধি করে সময়ের কাজটা ঠিক সময় করে নেন। কিন্তু নাতি বাবু, এটা এই মোটরসাইকেলে আমি উঠতে পারবো না। কেন, কি হয়েছে? না, এত উঁচু সিটে আমি উঠতে পারবো না, আমার ভয় করে। হ্যাঁ, ভয় করে? এই কিছুক্ষণ আগে কে আমাকে ভীতু বলছিল না? এই ভয় সেই ভয় নয়, এই ভয় অন্য ভয়। আমি এত উঁচু সিটে উঠতে পারবো না। আচ্ছা ঠিক আছে, শোনো, আমি তোমাকে একটা সলিউশন দিচ্ছি। তুমি এক কাজ করো, তুমি বাইকের পিছনের সিটে উঠে বসো, বসে বসে তুমি ভাবো বাইকের সিট থেকে মানুষ কি কি ভাবে পড়তে পারে। যতক্ষণ তোমার ভাবনা চিন্তা শেষ হবে না, জ্যোতিকা হসপিটালে পৌঁছে যাবো, সিম্পল। আপনি কি এই কথাগুলো বলে আমাকে ভোলাচ্ছেন? আমি বাচ্চা না বোকা? হ্যাঁ, আমার মনে হয় তুমি দুটোই। তুমি যদি বাইকে উঠে না বসো, আমি এক্ষুনি থামিকে ফোন করে বলবো তুমি আমার কোনো কথা শুনছো না, সিম্পল। তারপর বুঝে নিও। সে কি? আপনি তো খুব নালিশ কুটি। আপনি দিদাকে নালিশ করবেন? আমি না খুব ডেঞ্জারাস টাইপের মানুষ, বুঝলে তো। আমি এক্ষুনি দিদাকে ফোন করে বলবো জোনাকি বিশ্বাস আমার কোনো কথা শুনছে না, বলছে বাইকে বসবে না, একা একা পায়ে হেঁটে বাড়ি যাবে, তারপর তুমি বুঝবে। সে কি কথা? জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।